গাইস দেখো এখন আমার বোন এখানে মুছামুছি করছে, ফুল বানাবো তার জন্য। এই যে একটু লাল মাটি দিয়ে মোছা হচ্ছে। এই যে দেখো কতগুলো মুছেছে। আলপনা দিচ্ছে দেখো, দেখো কি সুন্দর করে দিচ্ছে আলপনা। এখন আমরা 3 বোন মিলে বসে পড়েছি ফল কাটার জন্য, কারণ অনেকটি ফল আছে, তার জন্য সব ফল আমাদেরকে কেটে শেষ করতে হবে। কেবল মাত্র আপেল কাটা হয়েছে, আরও অনেক ফল কাটার বাকি। তার আগে তোমাদেরকে বলে দিই আমাদের বাড়িতে কি হচ্ছে। ওইটা আমাদের বাড়িতে না, আমার দিদুনদের বাড়িতে আজকে হচ্ছে মনসা পুজো, তার জন্য এত ফল কাটাকাটি। ফাইনালি সম্পূর্ণ ফল কাটা কমপ্লিট হয়ে গেছে, আর একটা থালের মধ্যে যতগুলো ফল ছিল সব ফল সুন্দর করে সাজিয়ে নিয়েছি। বোন, মামি, দিদুন সবাই লেগে পড়েছে সবজি কাটার জন্য। আরো অনেক সবজি কাটতে হবে, তাড়াতাড়ি পুজো করবে, তার জন্য সবাই সকাল থেকে অনেক খাটাখাটনি করছে। তার জন্য আমি দেরি না করে সবার জন্য তাড়াতাড়ি চা করে সবাইকে এক এক করে দুজন একটা গ্লাসের মধ্যে চা আর ভিজে বিস্কুট। তোমরা সবাই মনসা মায়ের দর্শন করে নাও। এখন আমাদের মনসা মাকে 10-12 জন আলোক করে ভেতরে ঢোকানো হচ্ছে। আর তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জয় মা মনসা লিখতে যেন না ভুলো, আর কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে থাকো। যে হয়তো মনসা মা অনেক বড়, তার জন্য বাড়িটা অনেক উঁচু করা হয়েছে, আর মনসা মাকে ঠিক রকম রাখাও হয়ে গেছে। আর এই যে মোটামুটি অনেক আত্মীয় চলে এসছে, আর কত লোকজন দেখার জন্য মনসা মাকে। রাত্রিবেলা আরও অনেক লোক হবে। এখন আমরা যাচ্ছি ঘটে জল ভরতে। ফাইনালি আমরা চলে এসেছি নদীর মধ্যে ঘটে জল ভর্তি করতে। আমাদের আছে 7টা ঘট, 7টা ঘটে আমাদেরকে জল ভরতে হবে। তো তাড়াতাড়ি দেরি না করে পুজোটা করতে শুরু করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের 7টা ঘট, তো তোমরা দেখতে